আসসালামু আলাইকুম। আমরা যারা নতুন ফোন কিনি কিছুদিন ব্যবহারের পর অথবা অনেকদিন ব্যবহারের পর ফোনটা ধীরে ধীরে স্লো হয়ে যায়। আমি আমার ফোনটা প্রায় 4 বছর আগে কিনেছিলাম। আর এই মুহূর্তে এই ফোনটা দিয়ে আমি ভিডিও শুট করছি। আমার ফোনের র্যাম হলো 1 জিবি আর রোম হলো 8 জিবি। আর এই ফোনটা আমি এখনো ব্যবহার করি, আমার ফোন কোনো হ্যাং, স্লো, ল্যাগ ফ্যাগ কিচ্ছু হয় না। আরে ভাই, চাপা মারার একটা লেভেল আছে। 4 বছর, এটা কিভাবে সম্ভব? কিভাবে? হায় হায়। ওকে, ঠিক আছে, অসুবিধা যেহেতু আমি বুঝতে পারছি, আমি এখানে প্রমাণ স্বরূপ আমার স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। আমি যখন ফোন কিনছিলাম তার রসিদ আপনি এখানে পজ করে রিড করতে পারেন কোনো অসুবিধা হলে। ওয়েল, আমি আমি যে সব কাজ করে ফোন ব্যবহার করি সেই সব কাজ যদি আপনারা আপনার ফোনে করেন তাহলে হয়তো আপনার ফোন থেকে আপনি বেটার পারফরমেন্স পাবেন। মানে মানে বললেই হলো, ঠিক আছে? এটা এত সহজ, বললেই হলো। মানে এটা আমি আশা করি আর কি, ঠিক আছে। ওয়েল, এই ভিডিওকে আমি 5টি ভাগে ভাগ করেছি। এটা স্টেপ বাই স্টেপ চলতে থাকবে, আশা করি শেষ অবধি দেখবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আপনাদের জন্য রয়েছে একটা বোনাস টিপ। আশা করি সেটা মিস করবেন না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিও শুরু করার আগে আমি বলে দিতে চাই, এখানে আমি ওই অন্য সব ভিডিওর মতন এরকম ভাবে আমি দেখাবো না যে সেটিং এ যান, গিয়ে ডেভেলপার অপশন অন করে অ্যানিমেশন স্পিড কে বাড়িয়ে দিন, বাস আপনার ফোন ফাস্ট হয়ে গেল। এখানে কিছু আমি কার্যকরী মেথড প্রকাশ করব। তো চলুন। এসব শব্দ, হ্যাঁ হ্যাঁ, বুঝছি, শুরু করেন। হ্যাঁ হ্যাঁ শুরু করছি। ফাস্ট অন হচ্ছে ফোন মেমোরি। আপনারা একটা জিনিস হয়তো লক্ষ্য করেছেন কিনা, আপনাদের ফোন মেমোরি প্রায় সময় ফুলের দিক দিয়ে কাছাকাছি থাকে, যার কারণে আমাদের ফোনে পারফরমেন্সটা ধীরে ধীরে স্লো হয়। অনেকের ফোনে তো আমি এমনও দেখেছি যার ফোনে বারে বারে নোটিফিকেশনে বারে বারে ওয়ার্নিং দেয় যে আপনার ফোন মেমোরিকে আপনি ফাঁকা করেন, কিন্তু তাও সে করে না। যার কারণে এই সমস্যা হয়, দেখা যায় ফোন বারে বারে ল্যাগ করে। সেক্ষেত্রে আমরা দেখেন কি ভুলগুলো করি। আমরা দেখা যায় আমাদের ক্যামেরার যে ছবিগুলো উঠাই সেগুলো বারবারে আমাদের ফোন মেমোরিতে সেভ হতে থাকে। বিভিন্ন ইউটিউবের ভিডিও আমরা ডাউনলোড দিই, বিভিন্ন ধরনের ডকুমেন্টস আমাদের ফোন মেমোরিতে থাকে, যার কারণে আমাদের ফোন মেমোরিটা ফুল থাকে। আর বিভিন্ন অ্যাপস তো এর উপরে আছে। তো আপনাদেরকে বলবো, আপনারা একটা নির্দিষ্ট সময় পর পর এই ফোন মেমোরি যে আছে এটাকে মুভ করে, মানে যেগুলা ডকুমেন্ট দরকার নেই অথবা দরকার ছিল ওগুলা মুভ করে নিয়ে এসে আপনার এসডি কার্ডে রাখুন। আর যেগুলা দরকারি নেই ওগুলা ডিলিট করে দিন। যার কারণে হবে কি, ফোন মেমোরিটা ফাঁকা থাকবে। আর ফোন মেমোরি ফাঁকা থাকলে ফোনের পারফরমেন্স একটু হলেও বৃদ্ধি পায়। আর অনেকে তো আমি দেখেছি শেয়ার দিয়ে শুধু ফোন মেমোরি দিয়ে লোড করে যাচ্ছে, ফোন মেমোরিতে লোড করেছে। শেয়ার দিয়ে যত কিছু যায় সব ফোন মেমোরিতে যায়। তার জন্য আপনাকে বলবো সেটিং থেকে আপনি এটা অপশন পরিবর্তন করে নিন, যার মাধ্যমে আপনার ফোন মেমোরিটা অনেক ফাঁকা থাকবে। আর নিয়মিত ফাইল ফোন মেমোরি থেকে জিনিসগুলো আপনার এসডি কার্ডে নিতে থাকুন, তাহলে আপনার ফোন মেমোরিতেও ফাঁকা থাকবে। নির্দিষ্ট সময় পর পর, হতে পারে আপনার 15 দিন পর চেক দিলেন, 7 দিন পর চেক দিলেন যে ফোন মেমোরিতে কি কি আছে একটু মুভ করে এসডি কার্ডে নিয়ে আসি। তো এর মাধ্যমে ফোন মেমোরি ফাঁকা থাকবে আর ভালো ফলাফল পাবেন। দ্বিতীয় যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে সেন্স ডাটা। এটা আপনারা জানেন, আপনার সেটিং থেকে তারপরে অ্যাকাউন্টে গিয়ে সেন্স ডাটা, এটার কাহিনীটা আপনাকে বলি। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে যখন আমরা আমাদের ফোনের ডাটাকে অন করি ঠিক তখনই দেখা যায় যে ডাটা অন হওয়ার সাথে সাথে আমাদের যত নোটিফিকেশন ছিল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, মেসেঞ্জার, টুং 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 সব করে একদিক দিয়ে আসতে থাকে। এর কারণ হচ্ছে এই সিং ডাটা, যার কারণে এটা ওয়ান থাকলে আমাদের ফোন অল টাইম আমাদের সোশ্যাল মিডিয়া গুলো অ্যাক্টিভ রাখে। আর যখনই আমার ডাটা দিই তখনই আমাদের ফেসবুক ডাটা, এরকম যত ডাটা আছে গুগলের সব ডাটা এরকম ভাবে নেয়, আর যত নোটিফিকেশন আছে সবগুলো দিয়ে থাকে। এর মাধ্যমে দেখা যায় ফোন ডাটা অন করলে আমাদের ফোন কিছুক্ষণ ধরে স্লো কাজ করে, মানে কয়েক সেকেন্ড ইন্টারনেট চালু হওয়ার পর। যার কারণে এটা যদি আপনি অন করে দেন তাহলে আপনার ফোনে যখন ডাটা কানেকশন অন হবে তখন সেক্ষেত্রে আপনাদের ডাটাও কম ফুরাবে আর আপনাদের ফোনও স্লো হবে না। ওয়েল, তৃতীয় যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে লাইট অ্যাপস। আমরাও অনেকে আমাদের ছোটখাটো মোবাইলে ভারী ভারী অ্যাপস ইনস্টল করি। যে বিষয়টাও ঠিক এরকম, যে আমাদের মোবাইলে ওজন নিতে পারবে 10 কেজি, কিন্তু আমরা 30 কেজি দিয়ে বসে থাকি। আর এরকম ভাবে কোম্পানিকে গালাগাল দিই অথবা ফোনকে দোষ করি যে ফোন এরকম ফাস্ট কাজ করে না, ভালো কাজ করে না, ফোনকে দোষ দিই। আপনি একটু চিন্তা করেন, আপনার ফোনের র্যাম হচ্ছে 1 জিবি অথবা 2 জিবি, যার কারণে দেখা যায় যে আপনার ফোনের র্যামও কম আবার রোমও কম। সেক্ষেত্রে আপনি বড় বড় অ্যাপস ইনস্টল করে রেখে দিয়েছেন। আপনাদেরকে একটা ছোট্ট রিকমেন্ডেশন দিই, আপনার যেগুলো অ্যাপস দরকারি ওগুলো যদি লাইট ভার্সন থাকে তাহলে সেগুলো ডাউনলোড করে ব্যবহার থাকুন। ফেসবুকের পরিবর্তে ফেসবুক লাইট আছে, যথেষ্ট ভালো কাজ করে। মেসেঞ্জারের পরিবর্তে মেসেঞ্জার লাইট আছে, ওই একই কাজ করে, শুধু মাইডের অপশনটা নেই আর কি, আর কিছু কিছু ফিচার নেই। তাছাড়া সব মোটামুটি ঠিকই আছে। এই ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করলে আপনার ফোনের এরকম ভাবে জায়গাও বেঁচে যাবে, আর তাছাড়া আপনার ফোনও ফাস্ট কাজ করবে, কারণ ফোনকে এত চাপ দেওয়া তো আসলে ঠিক না।
তাই ফোন যতটুকু নিতে পারে তাকে ততটুকু দিন, তাহলে সে ভালো পারফরমেন্স দিতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন যে আসলে লাইট অ্যাপস এর কাহিনীগুলো কি কি। আর এই লাইট অ্যাপস নিয়ে যদি আলাদা একটা টপিকে ভিডিও চান তাহলে আমি একটা ভিডিও করতে পারি, কমেন্টে আমাকে জানাবেন। 4 নম্বর যে বিষয়টা নিয়ে কথা বলবো, আপডেট অ্যাপস। আমরা অনেকেই মনে করি আমাদের ফোনে যত অ্যাপস আমরা আপডেট দেবো সেক্ষেত্রে আমাদের ফোন ফাস্ট হবে। ওয়েল, এটা একটা ভুল ধারণা। আপনার ফোনে যত অ্যাপস আপডেট দিবেন আপনার ফোন স্টোরেজের উপর আরো অনেক চাপ পড়বে, যার কারণে দেখা হবে যেগুলো অ্যাপস আপনার দরকার বেশি বেশি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ফোন করবে স্লো, আর আপনি দোষ দিবেন ফোন কোম্পানি অথবা ফোনে, যার কারণে এমনটি হয়। আমরা মনে করি যে আমাদের অ্যাপস যেগুলো আপডেট দেয় এগুলো আপডেট দিলে হয়তো আমাদের ফোন ফাস্ট হয়। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। আপনাদেরকে আমি বিষয়টা বলি, এটা নিয়ে একটা সেপারেট ভিডিও চাইলে আপনাকে আমাকে কমেন্টে জানাতে পারেন যে ফোনের অ্যাপস আপডেট দিলে আসলে ফোন কেন স্লো হয়। ওয়েল, ফোনে যেগুলো অ্যাপস আপনার দরকার আছে আপনি সেক্ষেত্রে সেগুলাই অ্যাপস আপডেট দেন, পরবর্তীতে সেগুলা আপনার কাজে লাগবে, আপনি ভালো মতো ব্যবহার করতে পারেন। যেগুলো অ্যাপস দরকার নেই ওগুলো আপডেট দিয়ে লাভ আছে, শুধু শুধু ফোনের উপরে চাপ পড়ে আর ফোন মেমোরি তো জায়গা খাই। আর আরেকটা বিষয় হচ্ছে আপডেটের দিক দিয়ে, আমরা অনেকেই আছি আমাদের ফোন নিত্য নতুন হওয়ার কারণে নিয়মিত আপডেট আসে, যার কারণে আমরা না বুঝেই আমাদের ফোনকে আপডেট করে দিই। আপনাদেরকে একটা ছোট্ট সাজেশন দিই, অনলাইনে বিভিন্ন গ্রুপ আছে আপনাদের ফোনের মডেল অনুযায়ী। সেক্ষেত্রে আপনাদের গ্রুপে যান, গ্রুপে যে সবার সাথে কথা বলেন যে নতুন যে আপডেটটা আসছে ওটা খারাপ কিনা ভালো। অনেকে দেখা যায় যে নতুন ফোন আপডেট আসার পর সঙ্গে সঙ্গে খুশি হয়ে দিয়ে দেয়, আগে থেকে ব্যাটারি লাইফটা কমে যায়, তারপর ফোন স্লো কাজ করে, আরো অনেক সমস্যা। যার কারণে আপনাদেরকে একটা ছোট সাজেশন যে আপনারা যখন ফোন আপডেট আসে তখন অন্যদের সাথে কথা বলুন, কথা বলে যদি ভালো লাগে তবেই আপডেট দিন, যদি তারা ভালো ফিডব্যাক দেয় আর কি। 5 নাম্বার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্লে স্টোরে অটো আপডেট। ওয়েল, আমরা অনেকেই জানি না, যারা ওয়াইফাই ব্যবহার করি তারা এই বিষয়টা লক্ষ্যই করি না। আমাদের যখন ফোনে আমরা ওয়াইফাই কানেকশন অন করে দিই তখন আমাদের ফোনে প্লে স্টোর অটোমেটিকলি সক্রিয় হয়ে যায় আর বিভিন্ন ধরনের অ্যাপস অটোমেটিক আপডেট করতে পারে। এটা বন্ধ করতে হলে প্রথমে আপনাকে এরকম ভাবে প্লে স্টোরে যেতে হবে, আর প্লে স্টোরে গিয়ে তার সাথে করে এরকম যান যে আপনারা অফ করে দিন, বাস। এই কাজটা অত্যন্ত সহজ। এর কারণে কি হবে, যখন আপনি ইন্টারনেট কানেকশন আপনার ফোনে দিবেন তাহলে আপনার ফোন থেকে অটোমেটিক এমবি কেটে নেবে না, আর এমবি না কেটে নেওয়ার ফলে অ্যাপসও আপডেট করতে পারেন। আর যেসব অ্যাপস আপনার দরকার সেগুলো আপডেট দেন, আর যেগুলো অ্যাপস আপডেট দরকার নেই সেগুলো আপনি সেটিং এ যান, সেটিং এ যাই অ্যাপস এর ভিতর গিয়ে ওগুলো আপডেট গুলো কেটে দেন, আনইনস্টল করে দেন, যার কারণে আপনার ফোন অনেক ফাঁকা থাকবে আর ভালো কাজ করবে। যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের অত্যন্ত ধন্যবাদ। আমি একজন নতুন ইউটিউবার, আপনি সাপোর্ট করতে পারেন। ওহো, বোনাস টিপের কথা তো ভুলে গেছিলাম। তো যাই হোক, বোনাস টিপ ক্ষেত্রে আপনি বলবো যে আপনি সেটিং এ যান, সেটিং এ যে আপনার স্টোরেজে যান, যে আপনি যে স্কেচ ডাটা আছে মানে এই ডাটাটা আপনি সেটা সেটিং থেকে ক্লিয়ার করুন, যার মাধ্যমে আপনার হবে কি আপনার ফোনটা আরো ফাস্ট হবে, আরো দ্রুত গতিতে কাজ করবে। এটা আমি অনেককে দেখেছি এই স্কেচ ডাটাটা অনেক 1 জিবি 2 জিবি পর্যন্ত থাকে, আবার 500-600 এমবি আছে। আপনারা কেটে দিবেন তাহলে আপনাদের ফোনে মেমোরি অনেক জায়গাটুকু ফাঁকা হবে আর আপনার ভালো পারফরমেন্স পাবেন। আর এইসব কাজ স্টেপ বাই স্টেপ আপনি করেন তাহলে সেক্ষেত্রে একটা ছোট্ট পরামর্শ হচ্ছে এই সব কাজ একসাথে করার পর আপনি ফোনটা পাওয়ার অফ করেন, পাওয়ার অফ করে অন করেন, তারপর স্বাচ্ছন্দ্যে ব্যবহার করেন। যদি ভালো ফলাফল পান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারবেন। আর এই ধরনের ভিডিও আপনার সামনে চান কিনা, আর চাইলে আমাকে সাবস্ক্রাইব করে রেখে দিন, সামনে আমি এই ধরনের আরো নিত্য নতুন কন্টেন্ট নিয়ে হাজির হচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সাথে থাকুন, সুস্থ থাকুন। শিশির হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর এই ভিডিওটা সাজেস্ট করার জন্য। আপনার জন্য এই ভিডিওটা তৈরি করা হয়েছে। যাই হোক, এই ভিডিওটা তৈরি করার কারণে অনেকেই একটা ভালো রেজাল্ট পাবে। আর এই ভিডিওটা আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করতে পারেন, যার মাধ্যমে আপনিও তো উপকৃত হবেন, তার সাথে আপনার বন্ধু বান্ধব উপকৃত হতে পারে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সাথে থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আর স্টে হোম, স্টে সেফ।